গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফুডেস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখো 9:15 বাজে। তো এখন আমি ফোনটা ধরতে সময় পেলাম, সকাল থেকে সময় পাইনি। আর অ্যাকচুয়ালি আসলে ক্যান্ডির এতগুলো ওষুধ দিয়েছে, প্রচুর ওষুধ দিয়েছে। তো এই দেখো ক্যান্ডির ওষুধ, তাছাড়াও আবার ভিটামিনটা আছে যেটা মানে ওর চোখের জন্য খাচ্ছে। দেখো এতগুলো ওষুধ, তো এখন ওষুধ খাওয়ানো হচ্ছে সব থেকে বড় সমস্যা। ওর খাবারের সঙ্গে 4-5টা ওষুধ একসাথে মানে মিক্স করে দিতে হয়েছিল, তো সে খাবারটাও খাচ্ছে না দেখছি, খেতে চাইছে না আসলে। ওরা তো গন্ধতে খায়, ওদের কোনো টেস্ট বার বলে কিছু থাকে না। তো ওরা জাস্ট ওরা মানে ওদের নাকটাই ওদের সব বলতে গেলে, তো গন্ধতে খায়। তো যেখানে খাবারের গন্ধটা মানে চলেই যাচ্ছে, খালি ওষুধেরই গন্ধ পাচ্ছে, তো খাচ্ছে না খাবারগুলো। তো অনেক কষ্টে অনেক করে মানে কোনো রকমে মানে খাওয়ানো হলো আর কি, খাওয়াতে হচ্ছে এখন ওকে, মানে নিজে নিজে খাওয়াতে। আর এমনিতে ক্যান্ডি খাওয়ার কোনো ঝামেলা নেই, তোমরা সবাই জানো কত সুন্দর খায় ও, মানে নিমেষের মধ্যে যে খাবার ফিনিশ করে দেয়। কিন্তু এখন দেখো ওষুধগুলো দেওয়ার জন্য খাবার একদমই মানে খেতে চাইছে না, মানে গন্ধটা চলে যাচ্ছে খাবারের, সেই জন্য হয়তো। আর আর ওই জন্য মানে সকাল থেকে ওর পেছনে আমার একটু সময় চলে গেল, ওকে খাওয়াতে করতে। যাই হোক, তাও মানে অনেকক্ষণ ধরে তাও মোটামুটি খাওয়াতে পেরেছি। আর ওষুধগুলো কী বলো তো, এমনিও যে আমি ওকে খাইয়ে দেবো সেও আমি খাওয়াতে পারবো না, কারণ সেটাও খাবে না। গলার মধ্যে দিয়ে দেবো, সে বমি টমি করে দেবে না কি করবে জানি না, সেই জন্য খাবারের মধ্যে দিতে বলেছে ডাক্তার। তো দেখো এখন দেখো ওকে শুয়ে আছে, এই দেখো এখন এই যে শুয়ে আছে। আসলে অনেকগুলো ওষুধ খেয়েছে, তো ওষুধের মধ্যে আসলে ঘোর ভাবটা মনে হয় আছে। কালকেও এরকম ভিটামিন ওষুধটা খেয়ে সকাল থেকে একটু মানে ঘুম ঘুম ভাবটাই ছিল, ঝিমোচ্ছিল। আর তারপরে আবার বিকেলবেলায় অ্যাক্টিভ হয়ে গেছিলো, তখন ভাবলাম যে ও তাহলে হয়তো ওষুধের জন্য এটা হয়েছে। মানে সকাল থেকে একটু মানে অ্যাক্টিভিটিটা কম ছিল, খেলাধুলাটা কম ছিল, মানে শুয়ে টুয়েই থাকছিল দেখলাম। আর বিকেল থেকে আবার বেশ চনমনে ভাবটা এসেছিলো। তো সেটাই হয়তো হবে, অনেকগুলো করে ওষুধ খেতে হচ্ছে। তো এখন এটা না সুস্থ হলে, এই রোগটা থেকে না মানে বেরোলে, তারপরে তো চোখের অপারেশনটা করাই যাবে না, সেই জন্য। আজকে হচ্ছে সোমবার, গুড়িয়ার স্কুল খুলে গেছে, গুড়িয়ার স্কুলে চলে গেছে, গুড়িয়ার বাবাও ডিউটি চলে গেছে। আজকে রান্না বাড়া চলো দেখি কি হয়েছে, দেখাই একটু। আজকে বিশেষ কিছুই হয়নি। আজকে এই যে লাল শাক ভাজা হয়েছে, আর গোল গোল করে আলু ভাজা, একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি উপর থেকে, অরহর ডাল, আর এই যে মানে ওই মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। তো এই হয়েছে আজকে রান্না। আর এখানে বসিয়েছি ক্যান্ডির চিকেনটা সেদ্ধ হচ্ছে। তো ক্যান্ডির চিকেনটা সেদ্ধ, চিকেন আনা হচ্ছে। তো চিকেনটা এখন দিতে বলেছে, তো চিকেন একটু বেশি করে দিতে হবে। দেখা যাক, এতগুলো করে ওষুধ খাচ্ছে তো, স্ট্রং মানে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে, তো একটু চিকেন ওই জন্য বলেছে চিকেন একটু বেশি করে দিতে। তো সেই জন্য আবার চিকেন নিয়ে আসা হলো, নিয়ে চিকেন ওই যে ওর জন্য এটা সেদ্ধ হচ্ছে। আজকের থেকে ক্যান্ডির আবার ইঞ্জেকশন স্টার্ট করবে, তো 10 দিন অন্তর অন্তর দেবে। আজকে একটা দেবে, আজকে আসবে দিতে, জানি না আবারও ইঞ্জেকশন দিতে আবার কি মানে করে জানি না। তো আর এদিকে কালকে গতকাল আমি বিকেলবেলায় যে বলেছিলাম যে গেছিলাম না, বেনাসিটি গেছিলাম এসির জন্য। তো আমাদের একটা বেডরুমে এসি আছে, তো এই রুমটাতে আমাদের এসি রয়েছে। এটা 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 হয়ে গেল, অনেক দিন হয়ে গেল এটা, এটা কিনেছিলাম। আর স্টাডি রুমটা আছে, যেটা রিয়া যেখানে পড়াশোনা করে, তো সেইখানে মেজনিংয়ের রুমটা, তো সেখানে একটা এসি মানে লাগানো হবে। কারণ যা গরমটা পড়েছে না, মানে এখনই দেখো এত গরম, বাপরে বাপরে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো জানি না মার্চ মাসে এত গরম, এখন এপ্রিল মে জুন জুলাই আছে, এখনও বাকি কি হবে জানি না। তো যাই হোক, তো এসি ওই জন্য একটা দেখলাম, ওর পড়াশোনায় না হলে খুব কষ্ট হবে ওর পড়াশোনা করতে, নিচের ঘরটা ভীষণই মানে গরম। আর এইটাতে আবার গুড়িয়া পড়াশোনা করবে, তো সেই জন্য দুজনে একসাথে তো আর হয় না। তো ওরও ধরো 12-এর পড়া, ওকেও ধরো একটা একা ধরো রুম চাই পড়াশোনা করার জন্য। আর সেই জন্য আর ওই ওই রুমটা রিয়া তো নিজের মতন করে গুছিয়ে নিয়েছে, সাজিয়ে নিয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি। তো ওখানে এসিটা বসবে, তো ওটা একটা ছোটো মতনই এসি নেওয়া হয়েছে, কি ক্যারিয়ারে। তো ওটাই আজকে আজকে মনে হয় মেবি আজকে ডেলিভারিটা করবে। আর বলছিল আজকেই ইনস্টল করে দেবে, জানি না, সেটা ইনস্টল করার কথা আজকে ছিল না, কিন্তু তারপরে বলছে নাকি ফোন করে বলেছে তো, যে আজকে নাকি ইনস্টল করে দেবে, তো লোক আসবে। তো চলো, সেই জন্য আমাকে এবার তাড়াতাড়ি করে দেখি, স্নান পুজো সব তো বাকি, এখন ওগুলো সব করতে হবে, প্রথমে এখনও আসেনি।
তো ওগুলো করবো, ব্রেকফাস্টও করিনি, তো ব্রেকফাস্ট করবো। তো চলো তাহলে আর বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে কাপড় চোপড় ভেজানো হয়ে গেছে, আর বাকি কাজগুলো চলো তাহলে সেরে নেওয়া যাক। স্নান পুজো করে এলাম, আর এই যে মুড়ি নিয়েছি ব্রেকফাস্টের জন্য, তাও তো 10টা 10 বেজেই গেছে, অনেকটা লেট। পেঁয়াজ মূলো এই যে কেটে নিয়েছি, আলু সিদ্ধ, একটু টমেটো, এই দেখো গাছের টমেটো, অনেকগুলোই তুলেছিলাম, আর এই যে দুটো রয়েছে, আরও হয়েছে, এখন অনেক আছে, এখন তুলতে হবে। তো চলো, আজকে আসলে আটা বাড়ন্ত ছিল, সেই জন্য রুটি হয়নি, তো আমি এই যে মুড়ি খেয়ে নেবো, আর বুড়িয়ার বাবাও খেয়েছে দই চিড়ে। তো চলো মুড়িটা মেখে খেয়ে নিই আগে, তারপরে এবার আবার কাজ আছে, কাজগুলো সারতে হবে। তো এই দেখো আমরা এই যে এসিটা চলে এসছে। এই ক্যান্ডি চুপ করো, ক্যান্ডি দেখছো, দেখো এখন যাওয়ার জন্য লাফাচ্ছে। এই চুপ, ক্যান্ডি চুপ করো। আজকে ইনস্টল করা হবে, তো এই এখন ডেলিভারি করে দিল, ফোন করার জন্য লোক আসবে। এটা বাড়িতে ফেলে ওই বাথরুমে তো ঘিসি করছে। এই দেখো ক্যান্ডি নতুন টয় চলে এসছে। এটা প্রথমে নিতে ভয় পাচ্ছিল, এখন দেখছি মুখে নিয়েছে, বাবু আমাকে তুমি দেবে না, শুনে আমাকে তুমি দেবে না। নতুন টয় নিয়েছে ক্যান্ডি, এটা নিয়ে খেলছে বেচারা, আজকে ইঞ্জেকশন দিয়েছে এখন। হ্যাঁ, আজকে আর লাফাতে ঝাঁপাতে বেশি পারবে না। কি হয়েছে? ও হচ্ছে আমাকে দা, আমাকে দা, আমাকে দা, আমাকে দা, আমাকে দা। আরে গুরু তোর কাছে গেল খেলনাটা নিয়ে, এই একটা খেলনা, আর এই যে এই একটা দেখো খেলনা, এটা নিতে চাইছেন, এটা একটুখানি মানে ইয়ে আছে না, ধারালো ধারালো আছে, তো এই জন্য এটা নিতে চাইছে না মুখে। আর ওইটা বেশ, এটা বেশ বাজেও, এই যে এটা বাজেও, এটা নিচ্ছে না, ওইটাই নিচ্ছে। নেবে না এটা ক্যান্ডি, এইটা নেবে না, এটা তুমি নেবে না, এটা ভালো তো, এটা এই যে নেবে না, এটা নেবে না, নাও। এই দেখো পিছনে, ওই দেখো, নাও 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 নাও, নেবে না, এইটা নেবে, এইটা, এটা ভালো, এটা ভালো। এই ধর 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 ধর, এই ধর 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 ধর, এটা এটা কে নেবে, এটা কে নেবে? ও বাবলি, 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 ওলে বাবলি, ওলে বাবলি, ওরে বাবারে, ওরে ওরে, ওরে বাবারে, কি শক্তি লে গায়ে, আমারও তো শক্তি নেই গায়ে, আমারও তো গায়ে তো শক্তি নেই, আমি তো পারবো না তোমার সাথে বাবা, আমি তো তোমার সাথে পারবো না, হ্যাঁ আমি তো পারবো না। বাড়ি চলে এসেছি, কেমন আছিস বল? ভালো তো? ভালো ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। এসেছি আবার, তবে আসি মাঝে মাঝে আসি, তবে এখন এসেছি একটা বিশেষ কারণেই এসেছি। 7:30 বাজে, ভালোই লাগে। হ্যাঁ তুই এটা বেশ ভালোই লাগে। ভালো লাগে না? একদম ছোটবেলাকার বন্ধু, মানে প্রাণের বন্ধু, এক জায়গাতেই আছি, খুব ভালো লাগে, যে দেখা হচ্ছে, এটাই অনেক। এখন দূরে দূরে থাকি, এটা হতো না, কাছে আছি বলেই এটা সম্ভব। বেশ কথাগুলো বেশ সুন্দর মুখের সামনে নিয়ে থাকে। তো চলো, তোমরা তো ব্লগে অনেক দেখেছো শিবানীর বাগান, শিবানীর ফুলের বাগান অনেক দেখেছো, আমি তো সবসময় শেয়ার তার করি। অবিশ্বাস দেখা শিবানী বাড়িতে আসলে চা না খাইয়ে তো ছাড়বেই না। আর এই যে দেখো চা, এদিকে রাস্কি বিস্কিট, এইসব এখন খেয়ে নি, তাই তো বলে 8টা বেজে পেরিয়ে গেছে, এখন এই চা খেলে আর ঘরে গিয়ে আর খেতে হবে না। আজকে ডিনারে বানানো হচ্ছে মোকায়ের আটা রুটি, মক্কে দি রুটি, যেটা কিনা পাঞ্জাবিদের খুব ফেমাস একটা খাবার। তো এটা বানাতে বানাতে আমাদের ঘাম ছুটে গেল, কখনো জীবনেও বানাইনি। এই যে দেখো কয়েকটা মানে হয়েছে কোনো রকমে, ঠিক আছে। এটা হাতে করে বেলতে হয়, এটা বেলনা দিয়ে বেলা যায় না, তো সেই ইউটিউবেই দেখলাম, হ্যাঁ, তো দেখে নিয়ে চেষ্টা করলাম। তো যাই হোক, এখন কিছু তো করার নেই। এখন গুড়িয়ার বাবা এই যে এটা এনেছে, দেখতে পাচ্ছ, এই যে এখন এটা তো উদ্ধার করতে হবে। তো আজকে রাতে ভাবছিলাম এটাই তাহলে বানাই, তো বানালাম। তো এই যে কোনো রকমে হলো, এটা তাওয়াতে সেকে, মানে ঘি দিয়ে একটু ইয়ে করে আবার এটাকে সেকতে হচ্ছে, আবার এটাকে মানে গ্যাসে আবার সেকতে হবে রুটির মতো। কি জ্বালা। এটার সাথে হয়েছে ডিমের কারি, আমাদের জন্য, আমাদের দুজনের জন্য হয়েছে, আমার আর গুড়িয়ার বাবার। মেয়েদের তো পনির আছে, তো সেই জন্য ওরা ডিম খাবে না।
বাস আর এইটা হলেই হয়ে যাবে। আর এই দেখো এই কুর্তিগুলো আজকে এই যে গোছানো হলো, এগুলো পরেই ছিল, গোছানোই হচ্ছিল না, থলিটা সে নিজেই ছিল, তো নিচে এগুলো নিয়ে আসা হলো, নিয়ে আর গোছানো হলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। তোমরা খুব খুব ভালো থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।